কোন শালা আমার দিকে আঙ্গুল তুলে বলতে পারবে না যে আমি বাইজির ছেলে? আমার মাথা সেই কলঙ্কটা আজ মুছে গেল মেম সাহেব। আমার একটা বাচ্চাদের আশ্রম রয়েছে, সেখানে তোমার থাকার ব্যবস্থা করতে পারি, কিন্তু শান্ত হয়ে ভালোভাবে থাকতে হবে। পারবে তো? জানো কি মায়ের ঋণের বোঝা কতটা হালকা করতে পারবে তা জানি না, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করবো মাস্টারমশাই, যাতে বংশে সৎপথে ফিরে আসে। ওকে এখানে একটা থাকার ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। কে? ম্যাডাম, খানা লেকে আয়া। খাবারটা নিয়ে নেন, বলুন প্লেট কাল সকালে নিয়ে যাবেন। प्लेट कल सुबह ले जाना। हाँ জি ম্যাডাম। তোমার বন্দুকটা একটু সরাও তো। তুমি কি ভাবছো আমি যা করছি তোমার বন্দুকের ভয় করছি? তাহলে তোমার মায়ের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। একটা বাইজির কাছে আপনি কৃতজ্ঞ? তোমার নিজের মাকে বারবার বাইজি বাইজি কেন বলছো বংশী? বাইজিকে বাইজি বলবো না তো কি দেবী বলবো? বংশী, খিদে পেয়েছে? ঠিক বলেছেন সব। সারা দিন জঙ্গলে লুকিয়েছিলাম এই ট্রেনটা লুট করব বলে। না না, খাও। আর আপনি? আমি রাত্রিরে বেশি খাই না। শুক্রিয়া। थोड़ा थोड़ा आधा आधा। তুমি খাও। মেম সাহেব, আপনি খুব ভালো। আপনি কত দূর যাবেন মেম সাহেব? হাওড়া। যাক, বাঁচা গেল। কেন? রাতের জন্য আর কোনো চিন্তা নেই। তুমি কত দূর যাবে? আমার যাবার কোনো ঠিকানা নেই মেম সাহেব। হাওড়ার আগেই নেমে যাব। আমাদের দলের কিছু লোক ধরা পড়েছে, পুলিশ মেরে মেরে আড্ডার পাতা লাগিয়ে নেবে, তাই কদিন একটু গা ঢাকা দিয়ে থাকতে হবে। এভাবে পুলিশের ভয় পালিয়ে পালিয়ে কখনো না খেয়ে পাহাড়ে জঙ্গলে পড়ে থাকতে তোমার ভালো লাগে? যে কোনো মুহূর্তে হয়তো মারা যেতে পারে, কিন্তু কি করবো মেম সাহেব, মজবুরি। অনেক মানুষকে অনেক কিছু বাধ্য হয়ে করতে হয়। আমার মা পাইজি না হলে আমি আজ হয়তো ডাক্তার হতাম, ইঞ্জিনিয়ার হতাম, ডাকু হতাম না। তোমার মা, যাকে তুমি এত ঘেন্না করো, তুমি জানো এখন সে কোথায়? আর 4 বছর হলো জানো কি ভাই মারা গেছেন। কি বললেন মেম সাহেব? আজ আর কোন শালা আমার দিকে আঙ্গুল তুলে বলতে পারবে না যে আমি বাইজির ছেলে। আমার মাথা সেই কলঙ্কটা আজ মুছে গেল মেম সাহেব। আমার মাটা মরে আমাকে বাঁচিয়ে গেল। বংশী, আজ আর ঘাটা শুকে গেল। 25 বছর আমি ভালো করে ঘুমোতে পারিনি, সারা রাত মদ খেয়েছি, ঘুম আসেনি। আজ আমি ঘুমোবো মেম সাহেব। আজ আমি ঘুমোবো। আজ আমি ঘুমোবো।
কি হয়েছে বংশী? আমার মা তাড়াতাড়ি মরে গেল, কিন্তু বাইজির ছেলের অভিশাপ আমাকে ঘুমাতে দিচ্ছে না। আমরা কিছুক্ষণের মধ্যেই হাওড়া পৌঁছচ্ছি। বংশী, আমার সঙ্গে যাবে? আপনার সঙ্গে? কোথায়? আমার একটা বাচ্চাদের আশ্রম রয়েছে, সেখানে তোমার থাকার ব্যবস্থা করতে পারি, কিন্তু শান্ত হয়ে ভালোভাবে থাকতে হবে। পারবে তো? পুলিশের হাত থেকে বাঁচতে গেলে আমাকে কিছুদিন অন্য মানুষ সেজে থাকতে হবে। ঠিক আছে, যাব। ভালো, তাহলে এই চাদরটা নাও আর হাতটা ঢেকে নাও ভালো করে, ঠিক আছে? এই হলো আমাদের আশ্রম, এখানেই তোমাকে থাকতে হবে। তুমি গাড়িতেই বসো, আমি তোমার থাকার ব্যবস্থাটা করি। এখানে কোনো গড়বড় নেই তো? মানে পুলিশ টুলিশ ডাকবেন না তো? তাহলে তোমাকে একদম নিয়ে আসার কি দরকার ছিল? রাস্তা তো কত পুলিশ স্টেশন পেরিয়ে এলাম। বসো। উনি হলেন এখানকার মাস্টার মশাই। রামু, মিষ্টির প্যাকেটটা দে তো। সুমি, এই নাও। হ্যাঁ, সবাইকে এক একটা করে মিষ্টি দিও, কেমন? জানকীর আত্মা শান্তি পেল মা, তুমি ওর ছেলেকে এখানে নিয়ে এসে ভালোই করেছো। জানকী মায়ের ঋণের বোঝা কতটা হালকা করতে পারবো তা জানি না, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করবো মাস্টারমশাই, যাতে বংশের সৎপথে ফিরে আসে। ওকে এখানে একটা থাকার ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। আমার মনে হয় ওই বাইরের ঘরটা তো খালি পড়ে রয়েছে, হ্যাঁ, ওখানে করে দিই। বাচ্চাদের থেকে দূরে থাকাই ভালো। তাই হবে। আন্টি মিষ্টি নাও, দাদু মিষ্টি নাও। আন্টি, ওই লোকটা কে? আমার একজন চেনাশোনা। যাও, ওকে একটা মিষ্টি দিয়ে এসো। বাবা যাও। কি ভয় লাগছে, টাকা টাকা চেহারা। ছি, এরকম বলতে নেই। আমি তো রয়েছি, ভয় কি? হ্যাঁ, যাও যাও। আঙ্কেল, কি চাই? হ্যাঁ, মিষ্টি।
বিশু আগে বাড়ির চাবিটা নিয়ে আয় তো। আনছি। বংশী, হুম। তোমার যা দরকার হবে মাস্টারমশাইকে বলবে। কেমন? আমি যাচ্ছি। আপনি এখানে থাকেন না? না, গৌরীমা না থাকলে তোমার কোনো অসুবিধা হবে না, আমি তো রয়েছি। ওরে বিশু, আগে বাইরে ওটা আবার দেখিয়ে দে। আসুন। যাও। যাও, ভয় কি? আসেন আসেন, এটাই আপনার ঘর। আরে বাপরে! এই, যাও। আসি তাহলে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।